নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। রাজনীতি এবং লোকসভা বা কোনো নির্বাচনের প্রচার যত সময় যাচ্ছে সেই প্রচারের ততটাই ধরন এবং আঙ্গিক সব পাল্টে যাচ্ছে। আমরা দেখেছি যে এক সময় রীতিমতো মঞ্চ করে সভা করে প্রচার করা হতো, একাধিক পথসভা, জনসভা, এবং তারপরে এলো সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম, বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার, এবং আমরা দেখলাম কি যে ফেসবুকের প্রচার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে প্রচার, এবং এখন আরও নবতম সংযোজন প্রাক্তন টুইট বা বর্তমানে এক্স হ্যান্ডেল, সেই হ্যান্ডেলে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বিভিন্ন ধরনের টুইট বা বিভিন্ন ধরনের তথ্য সংবলিত প্রচার। সাম্প্রতিক সময়ে রাজ্যের দুই অন্যতম রাজনৈতিক দল, একদিকে শাসক দল এবং অন্যদিকে বিরোধী দল, তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, এটা আমরা লক্ষ্য করেছি। এক্স হ্যান্ডেল এই মুহূর্তে রাজনীতির ক্ষেত্রে অন্যতম একটি হাতিয়ার হয়ে উঠেছে প্রচারের ক্ষেত্রে, এবং সেখানেই আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার একটি এক্স হ্যান্ডেলে পোস্ট। সাধারণত তিনি অনেক পোস্টই করেন, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে একটু অন্যরকম দেখা গেল। কারণ তিনি নাম না করে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে তিনি কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন এবং সেই চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দিয়েছেন, এমনটাই মনে করছে বিজেপি তথা রাজ্যের রাজনৈতিক মহল। এই চ্যালেঞ্জের সূত্রপাত হয়েছে আমরা সবাই জানি যে ব্রিগেডের মঞ্চ থেকে। ব্রিগেডের যে মঞ্চ, সেই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে তিনি রীতিমতো হাতে কাগজ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী মিথ্যে ভাষণ করছেন, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, এমনটাই ছিল তার বক্তব্য। কী নিয়ে মিথ্যে কথা বলছেন? আবাস যোজনা নিয়ে। আবাস যোজনায় রাজ্যকে যে টাকা দেওয়া হয়েছে এটা নাকি সর্বৈব মিথ্যে কথা। 10 পয়সাও যদি দেওয়া হয় 2021 সালের পর থেকে, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন, এমনও মন্তব্য, এমনও চ্যালেঞ্জ কিন্তু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পরবর্তী সময়ে বিজেপি তথা কেন্দ্রের শাসক দল, কেন্দ্রীয় সরকার, তাদের প্রকাশিত একটি বিজ্ঞাপন, এবং সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে আবারও টুইট করেন, আবারও চ্যালেঞ্জ করেন, এবং সেক্ষেত্রে বিজেপি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলে যে তাদের যে যুব মোর্চার যে কার্যকর্তা, তাকে তারা পাঠাবেন মুখোমুখি যে বিতর্ক, সেই বিতর্কের জন্য। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গা এবং স্থান হিসাবে বলে দেন ময়নাগুড়িতে তার যে দলীয় কর্মী সভা এবং জনসভা রয়েছে, সেই জনসভার মঞ্চে তিনি বিজেপির যে কোনো নেতাকে একেবারে খোলা মনে আহ্বান জানাচ্ছেন, এমনটাই তিনি টুইট করেন। কিন্তু সেদিন সেই মঞ্চে দুটো পোডিয়াম রাখা সত্ত্বেও বিজেপির কোনো নেতা উপস্থিত হননি। ফলে কোথাও না কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা এই গোটা বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার নৈতিক জয় বলেই মনে করছিলেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন শ্বেতপত্র প্রকাশ করুন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করে দেখান যে এই সময়ের মধ্যে, অর্থাৎ এই 2021 সালের পর থেকে আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার একটা পয়সাও বরাদ্দ করেছে কিনা। যদি বরাদ্দ করে থাকে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এমনও কথা তিনি বলেছেন। সেই জায়গায় বিজেপি আসবো বলেও তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি। এটা এক প্রকার নৈতিক জয় বলেই তারা দেখছিলেন। এতক্ষণ অবধি চুপ ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি আসরে নেমেছেন, এবং আসরে নেমেই তিনি কিন্তু খেলাটা একটু ঘুরিয়ে দিয়েছেন। কারণ তিনি একটি চিঠির কপি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন যে মন্ত্রক রয়েছে, সেই মন্ত্রকের একটি চিঠি তিনি প্রকাশ করেছেন, এবং চিঠিতে ডেটের জায়গায় লেখা রয়েছে 24শে মার্চ 2022 সালের এই চিঠি, যেখানে কিনা উল্লেখ করা হচ্ছে যে প্রায় 687 কোটি টাকারও বেশি অঙ্কের একটি অনুদান এসেছে, একটি বরাদ্দ এসেছে, যেটি 2021-2022 অর্থবর্ষের কেন্দ্রীয় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বলে এই চিঠিতে বর্ণনা করা হয়েছে। এরপরেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে, যদিও এখনো অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অর্থে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, কিন্তু মনে করা হচ্ছে যে এবার কিন্তু আর চুপ করে বসে থাকার পক্ষপাতী নয় বিজেপি নেতৃত্ব। বারংবার আবাস যোজনাতে এইভাবে কেন্দ্রের বরাদ্দ বঞ্চনার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলেছে, এবার তারই পাল্টা দিতে চাইছে তারা, এমনটাই কিন্তু মনে করছে।
এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর প্রতিক্রিয়া কী দাঁড়ায় সেটা যেমন নজরে রাখার বিষয়, তেমনই নজরে রাখার বিষয় যে বঙ্গে 2024 লোকসভা নির্বাচনে অন্যতম যাকে বলা যায় প্রচারের হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে। একদিকে 100 দিনের কাজের প্রকল্প, সেই 100 দিনের কাজের প্রকল্পের কেন্দ্রীয় বঞ্চনা এবং সেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্য সরকারের নিজস্ব আর্থিক সংস্থানের মাধ্যমে যারা বঞ্চিত মানুষ তাদেরকে অর্থ সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার বিষয়টিকেও যেরকম তারা হাতিয়ার করছে, তেমনি আবাস যোজনায় কেন্দ্রের টাকা আটকে রাখার প্রসঙ্গটি এনেও তারা কিন্তু বলছে অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে তারা কিন্তু রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার তারাই আবাস যোজনার টাকার বন্দোবস্ত করবে। যেরকমভাবে তারা এই যে গোটা 100 দিনের কাজের প্রকল্পের যে বঞ্চনা বা 100 দিনের কাজের প্রকল্পের যে বঞ্চিত তাদের কাছে টাকা পৌঁছে দিচ্ছে, ঠিক একইভাবে তারা আবাস যোজনার ক্ষেত্রেও একই রকম পন্থা অবলম্বন করবে। অপরদিকে 100 দিনের কাজের প্রকল্পের পাল্টা হিসাবে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা 50 দিনের কাজের প্রকল্প বা কর্মশ্রী প্রকল্প সেই প্রকল্পের কিন্তু একটা প্রস্তাবনা করেছে তাদের সর্বশেষ যে ইন্টারিম বাজেট বলা যেতে পারে সেই বাজেটে। ফলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই 2024 লোকসভা নির্বাচনে কিন্তু পথে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে একের পর এক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন আঙ্গিকে তারা কিন্তু রীতিমতো চাচা ছোলা ভাষায় তুলোধনা করছে কেন্দ্রের বিজেপি সরকারকে। বিজেপি সরকারও তার পাল্টা দেওয়ার চেষ্টা করছে। তারই একটা নমুনা দেখা গেল শুভেন্দু অধিকারীর এই টুইটের মাধ্যমে। এবার প্রসঙ্গত উল্লেখ্য যে এখন রাজনৈতিক মহলে একটি জল্পনা ছড়িয়েছে, যদি এই চিঠিটি যেই চিঠিটি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে সেটি যদি ঠিক হয় তাহলে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি যে কথা বলেছেন সেই কথা কিন্তু সারবত্তাহীনতা প্রমাণিত হবে। সেক্ষেত্রে মঞ্চে দাঁড়িয়ে তিনি যে কথা বলেছেন সেই কথা কি তিনি পালন করবেন সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি এই কথাগুলো বলেছিলেন যে আবাস যোজনাতে যদি 10 পয়সাও কেন্দ্রীয় বরাদ্দ আসে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এখন যদি এই যে বরাদ্দ সেটা যদি খাতায় কলমে সত্যিই দেখা যায় যে কেন্দ্রের আবাস যোজনার বরাদ্দ, সেক্ষেত্রে কিন্তু একটা বিতর্কের নতুন ক্ষেত্র বা বিতর্কের একটা সূত্রপাত সেটা কিন্তু শুরু হয়ে যাবে। গোটা বিষয়টির উপরে আমাদের নজর থাকবে। লোকসভা ভোটের আগে বিভিন্ন প্রচারে চমক থাকবে, বিভিন্ন চমকের আড়ালে বিভিন্ন বক্তব্য লুকিয়ে থাকবে, বিভিন্ন সমীকরণ লুকিয়ে থাকবে এবং সেই সমীকরণের আড়ালে লুকিয়ে থাকা যে সমস্ত খবর সেই সমস্ত খবর আপনাদের সামনে নিয়ে আসাটা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। আর সেই জন্যই আপনারা নজর রাখুন, আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলালকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।